কি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা খোদা তুমি দিলে কত রতন ভাই বেরাদর পুত্র স্বজন আল্লাহু আকবার। তুমি দিলে কত রতন ভাই বেরাদর পুত্র স্বজন খোদা পেলে অন্ন যোগাও খোদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা পিছনে বলে না খোদা। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী খোদা। এ বাবা একটা বিষয় আমরা খুব ভালো করে বুঝবো, অনুধাবন করব। যতগুলা মানুষ এই জায়গার মধ্যে আমরা আছি, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরামর্শ করেন নাই, করছেনি? কথা হয় না? আল্লাহকে আমাদেরকে জিজ্ঞেস করছে আমি তোমাদেরকে পাঠাইতেছি, কথা হয় না? পৃথিবীর কোন এমপি মন্ত্রীর কাছে আল্লাহ জিজ্ঞাসা করে নাই, পৃথিবীর কোন মানুষের কাছে পরামর্শ আল্লাহ তাআলা চান নাই। তিনি বলেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? অত্যন্ত মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ মানুষকে বানাইছেন। এই মুহাব্বতের মানুষটাকে আল্লাহ তাআলা বানানোর পর একটা বাচ্চা মানুষ যখন ধীরে 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 বড় হয়, তখন তার কাছে পৃথিবীর মানুষগুলা ভালো লাগা শুরু হয়ে যায়। সর্বপ্রথম যার কাছ থেকে সে দুধ পান করে, মায়ের কাছে তার একটা পরিচয় হয়ে যায়। বাচ্চা মানুষকে দেখবেন মায়ের কাছ থেকে দুধ পান করার পর মায়ের চেহারাটার দিকে তাকাইয়া সুন্দর করে একটা হাসি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চা মানুষটা ধীরে 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 যখন বড় হয়, এই বাচ্চা মানুষটা ধীরে 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 বড় হইতে লাগে, মানুষের সাথে পরিচয় হয়, মায়ের সাথে পরিচয় হয়, বাবার সাথে পরিচয় হয়, বোনের সাথে পরিচয় হয়, আত্মীয় স্বজনের সাথে পরিচয় হয়। এইভাবে সমাজের মানুষের সাথে তার পরিচয় হয়। মানুষগুলা তার কাছে ভালো লাগতে শুরু হয়ে যায়। মার ভালোবাসা বলতে পারে না, বাবার ভালোবাসা বলতে পারে না, আত্মীয় স্বজনের ভালোবাসা বলতে পারে না। ধীরে ধীরে একটা বাচ্চা মানুষ যখন বড় হয়, এই বাচ্চা মানুষটা যখন দেখে পৃথিবীর দোকানগুলা খুব সুন্দর, পৃথিবীর আকাশটা খুব সুন্দর, পৃথিবীর গাছগুলা খুব সুন্দর, পৃথিবীর ঘর বাড়িগুলা সুন্দর, এক একটা ঘরের এক একটা ডিজাইন, এক একটা ফলের এক একটা রং, এক একটা মজা, এক একটা স্বাদ, এইভাবে যখন বুঝতে শুরু করে ফ্যামিলির মধ্যে কতগুলা মানুষ বসবাস করে। মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, আরো কত আপনজন ফ্যামিলির মধ্যে আছে। এত সুন্দর ঘর, এই ঘরের ভিতরে এই ছোট্ট বাচ্চাটা যখন বুঝতে পারে ঘরের ভিতরে কান্নার আওয়াজ,
বাচ্চা মানুষটা মাকে ডাক দিয়া কয়, মা কেন গো ঘরের ভিতরে কান্নার আওয়াজ? মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমাদের ঘরের ভিতরে একজন মানুষ মারা গেছে। মানুষটা মারা যাওয়ার কারণে আমাদের কান্না হয়, তার ভালোবাসায় মহাব্বতের কারণে আমাদের কান্না হয়। তোমার ঘরের ভিতরে একজন মানুষ মারা গেছে। ফ্যামিলির মধ্যে যখন একজন মানুষ মারা যায়, এখন একজন সন্তান মারা যায়, মা কান্দে, বাবাও কান্দে, দাদাও কান্দে, দাদিও কান্দে, পাড়া প্রতিবেশী কান্দে। যুবক জিজ্ঞেস করে, মা তাহলে বুঝি মানুষ নামের প্রাণী যারা দুনিয়ার বুকে মানুষ হয়ে জন্মগ্রহণ করছে, তারা কি একদিন না একদিন মৃত্যুবরণ করবে? মা ডাক দিয়া বলে, সন্তান, যারা এই পৃথিবীর মধ্যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বাচ্চা মানুষটা মনে মনে প্রশ্ন, হায় হায়, যেই দুনিয়ার মধ্যে এত সুন্দর করে বাড়ি সাজায়, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স মানুষ জোগাড় করে, এত সুন্দর সুন্দর জামা পরিধান করে, এত কিছু আয়োজন করে, পরিশেষে বুঝি মসজিদের খাটিয়ার মধ্যে শুয়ে যেতে হয়, 3.5 গাঁত মাটির নিচে বুঝি মানুষ চলে যেতে হয়। তাহলে মানুষ নামের মানুষগুলো বুঝি মরণ থেকে পলায়ন করার কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর কোনো জায়গায় বুঝি মরণ থেকে পালানো যায় না। মসজিদের ভিতরে গেলেও মরণ থেকে পালান যায় না, মাদ্রাসার ভিতরে থাকলেও মরণ থেকে বাঁচা যায় না। যদি কেউ ইউরোপ চলে যায়, সেখানেও গেলেও মরণ থেকে বাঁচা যায় না। মায়ের কাছে থাকলেও মরণ হয়ে যায়, বাবার কাছে থাকলেও মরণ হয়ে যায়, দাদার কাছে থাকলেও মরণ হয়ে যায়, বিদেশে থাকলেও মরণ হয়ে যায়। উন্নত গ্যালাক্সির মধ্যে থাকলেও মরণ হয়ে যায়, প্লেনের মধ্যে থাকলেও মরণ হয়ে যায়, হাজার হাজার সিকিউরিটি গার্ডের ভিতরে থাকলেও মরণ হয়ে যায়, পুলিশের সিকিউরিটি থাকলেও মরণ হয়ে যায়, আর্মি বিডিআর নিরাপত্তার মধ্যে থাকলেও মরণ হয়ে যায়। যত কিছুই করো না কেন, মরণ থেকে বাঁচবার কোনো ব্যবস্থা নাই, ব্যবস্থা নাই। এর বান্দা, যেহেতু মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, এটার টেনশন না করিয়া, চিন্তা না করিয়া, আমলের চিন্তা করলে, ইমানের চিন্তা করলে, আমল যদি সুন্দর হয়ে যায়, ইমান যদি সুন্দর হয়ে যায়, এই সুন্দর ইমানের কারণে, সুন্দর আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দাকে তার নেক আমলগুলা দেখাইবেন, বদ আমলগুলা দেখাইবেন। আল্লাহ তাআলা বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। পৃথিবীর বুকে বান্দা, তুমি যতই কাজ করেছো, ভালো করেছো, মন্দ করেছো, যা কিছু করেছো, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। মানুষ চক্ষু দিয়া দেখতে পাবে, দিনের বেলা কি করলো, রাতের বেলা কি করলো, দিনটা কিভাবে কাটাইলো, রাত্রটা কিভাবে কাটাইলো, মা বাবার সাথে কেমন আচরণ করলো, দাদা দাদির সঙ্গে কেমন আচরণ করলো, সম্পদ নিয়ে কেমন বাগাদুরি করলো। দুনিয়ার বুকে 60-70 বছরের জিন্দেগি বান্দা তুমি কি করে কাটাইলা, এই সময়টাকে আল্লাহ তাআলা তোমাকে দেখাইবেন। এই জন্য বান্দা আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করবে, ওয়ালাউ আলকা মাযিরা। আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলবে, মালিক আল্লাহ, দুনিয়ার বুকে ব্যবসা বাণিজ্য করেছি, হাট বাজার করেছি, ক্ষেত খামার করেছি, ফ্যামিলির সেবা করেছি, সন্তানকে লালন পালন করেছি, চাকরি করতে গিয়ে ডিউটির মধ্যে সময় দিয়েছি। ওগো মালিক,
নামাজের মধ্যে সময় দিতে পারি না, ইবাদতের মধ্যে সময় দিতে পারি না। আল্লাহ তাআলা বলবেন না না, আজকে তোমাদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না। বান্দা আল্লাহ তাআলার দরবার থেকে পলায়ন করার চেষ্টা করবি। আল্লাহ তাআলা বলেন আইনাল মাফার, আজকে হাসরের ময়দান থেকে পলায়ন করার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার বুকে অন্যায় করলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় পলায়ন করে যায়, বাংলাদেশ থেকে অন্য জায়গায় পলায়ন করে চলে যায়। কিন্তু হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে পালানোর কোনো ব্যবস্থা নাই। আইনাল মাফার, কোথায় তুমি পলাইবা, কোন জায়গার মধ্যে তুমি যাইবা? এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হায়াত দিয়েছেন, ঈমানটা শুদ্ধ করে নাও, আমলটা শুদ্ধ করে নাও। ঈমান যদি শুদ্ধ না থাকে, আমল যদি শুদ্ধ না থাকে, আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যেতে হবে। এই জন্য বাবা আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই জীবনের হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। কারণ কি আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার জবান বন্ধ করে দিবে, হাত কথা বলবে, চক্ষু কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ তাআলার বান্দা আশ্চর্য হইয়া আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার বুকে তো আমি কখনো হাতকে কথা বলতে দেখি নাই, কানকেও কথা বলতে দেখি না, চোখটাকেও কথা বলতে কখনো দেখি নাই। ওগো মালিক, ওগো আল্লাহ, আমি তো কখনো পাউকে কথা বলতে দেখি নাই, আজকে কেন পাও কথা বলতে পারে, হাত কথা বলতে পারে, চোখ কথা বলতে পারি? বান্দা তাকায়া দেখবে বান্দার জবানের মধ্যে গুনাহ, চোখের মধ্যে গুনাহ, কানের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ। চোখের গুনাহ হইছে এত পরিমাণ, কানের গুনাহ হইছে এত পরিমাণ, জবানের গুনাহ হইছে এত পরিমাণ, এত পরিমাণ, পায়ের গুনাহ হইছে এত পরিমাণ, এত পরিমাণ। আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করে কাজ হবে না, আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করতে পারবা কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাতের জবান খুলে দেওয়ার পর হাত ডাকিয়া বলবে, এরে দেখো, দুনিয়ার বুকে যদিও আমি কথা বলতে পারতাম না, কিন্তু আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছে, এই জন্য আমি কথা বলতে পারি। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমরা যে যাই করি, আমারে কে ভালো বলে খারাপ বলে, আমি কয় টাকার মালিক, আমি কি গরিব নাকি বড় লোক, এই সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা দেখে বান্দার অন্তরের মধ্যে কি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য দেখে না, দেখে সৌন্দর্য দেখে না, চেহারার সৌন্দর্য দেখে না। আল্লাহ তাআলা বান্দার আমলের সৌন্দর্য দেখেন, ঈমানের সৌন্দর্য দেখেন। এই জন্য বাবা আজকে আপনাদেরকে ঈমান আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলে যাব। সেই আমলটা হলো মা বাবার খেদমতের আমল। বলেন তো দেখি কিসের আমল? পিছনে কয় না, কি বলছি? মা বাবার। আরে ভাই, আমি আপনি যদি 1000 বার হজ করি আর হাজার হাজার তাহাজ্জুদের নামাজের রাকাত পড়ি, কিন্তু আমার দ্বারা যদি মা বাবা কষ্ট পায়, আমার সমস্ত ইবাদত আটকিয়ে যাবে মা বাবার সাথে নাফরমানি করার কারণে। কথা বলেন, আরো জোরে বলেন।
আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহান। এখানে হয়তো অনেকের মা আছে, অনেকের বাবা আছে, হয়তো অনেকের মা নাই, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। খুব ভালো করে বুঝুন, রাসূল বলেন কোন সন্তান মা বাবার সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো আচরণ করলো, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। সুবহান। আর যদি আব্বা আম্মা কারো সাথে নাফরমানি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাকে কষ্ট দিয়েছে, তাহলে তার জন্য জান্নাতের একটা দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা জাহান্নামের দরজা খোলা হয়। যদি রাতের বেলা কোনো সন্তান আব্বা আম্মাকে কষ্ট দেয়, তাহলে এই সন্তানের জন্য 2য় জান্নাতের দরজা বন্ধ হয়, 2য় জাহান্নামের দরজা খুলে দেয়। এই জন্য জান্নাত কামাই করা সহজ। আমরা তো অনেকে মনে করি এত নামাজ, এত কিছু, এত কি টাইম আছে? ইউর বিজি। হ্যাঁ, ব্যস্ত 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 ব্যস্ত, ব্যস্ততার কারণে ইবাদতের টাইম পায় না। আর কথা কয় না, সকল ব্যস্ততা খালি মোবাইল 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 মোবাইল। মোবাইলের ব্যস্ততা ছাড়া বর্তমানে এর চেয়ে কোনো বড় ব্যস্ততা আছে? আর কথা কয় না। হ্যাঁ, মোবাইলের ব্যস্ততা এটা হলো সবচেয়ে বড় টার্গেট। ইহুদি বেঈমানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যেটা চাইছে, এরা সাকসেসফুল, কামিয়াব হয়ে গেছে। কথা কয় না। এরা চাইছে মুসলমানের ঘরে ঘরে সিনেমা ঢুকাই দিব, বাসারা ঢুকাই দিছে। ইমান আমল আছে না গেছে? কথা কয় না। পিছনে কি দুর্বল নাকি? পিছনে মনে হয় ভিটামিন লাগবে। হ্যাঁ, ইমান আমল আছে না গেছে? যতটুকু আছে এটাকে মজবুত করার দরকার আছে না নাই? কারা কারা তৈরি আছে হুজুর মরণ পর্যন্ত আব্বা আম্মার খেদমত করবো ইনশাআল্লাহ? আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন। নবীজি জান্নাতুল বাকিতে গেছে, কবরস্থানে। আপনারা কি কবরস্থানে যান? বল কি হুজুর, ওই যে রোজার ঈদ আসবে, ঈদের দিন যদি কোনো রকম একটু ছুটি পাই, তাহলে আব্বা আম্মার কবরের পাশে যদি একটু যাওয়ার সুযোগ হয়। এই যে বিসমিল্লাহ সালাম দিয়া কবর থেকে আসে, সারা বৎসর কোনো খবর নাই। এই ধরনের সন্তান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিরে ভাই, আপনি মারটা খাইলেন, বাবারটা খাইলেন, হ্যাঁ, দাদারটা খাইলেন, দাদিরটা খাইলেন, সবারটি খাইলেন, এখন বড় হয়ে গেছেন, আব্বা আমার খাওয়ান সব ভুলে গেলেন। কথা কয় না, কথা কয় না। আহা, অনেকে বলে হুজুররা পরের বাড়ি খায়। হুজুররা কি বুঝবো? পরের বাড়ি খান তো কিছু বুঝেন না। পরের বাড়ি সবাই খায়। বলেন সব পরের বাড়ি। আপনি ছোটবেলা আপনার মারটা খাইছেন, বাবারটা খাইছেন, দাদারটা খাইছেন, তার দাদারটা খাইছেন, আপনার দাদায় তার বাপেরটা খাইছে, তার দাদা তার বাপেরটা খাইছে, তার দাদা তার বাপেরটা খাইছে। এভাবে কিয়ামত পর্যন্ত, আদম নবী পর্যন্ত যা খাইতেই আছে, খাইতেই আছে। কথা বলেন, পরেরটা খাইছে না খাই নাই? আর কথা কয় না। এখন সব দোষ হুজুর। হুজুররা কি পরের বাড়ি? কথা কয় না। হুজুররা কি পরের বাড়ি? অথচ খায় সবাই, দোষ পরে কার? আরে কথা কয় না। পরে সব পাখি ময়লা খায়, দোষ পরে কাউয়া। কথা কয় না। হ্যাঁ, অপরাধ সবাই করে, কিন্তু হুজুরগের মধ্যে যদি একটু 19-20 পাওয়া যায়, ওরে বাপ, পুরো 100 জিবি ডাইরেক্ট 4G লইয়া ছুড়ে। কথা কয় না। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, জীবনে যাই কিছু করেন, আব্বা আম্মার দোয়া কিন্তু বিদ্যুতের মতন দ্রুত গতিতে ছুটে। আব্বা আম্মা নেক দোয়া করলেও দ্রুত চলে যায়, বদ দোয়া করলেও দ্রুত। কথা কয় না, দ্রুত। আল্লাহ তাআলার মাঝে
আব্বা আম্মার মাঝে মাঝখানে কোনো প্রকারের হায়াল নাই, পর্দা নাই। আব্বা আম্মা যখন দোয়া করে এটা ডাইরেক্ট সরাসরি চলে যায়। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতুল বাকির মধ্যে গেছেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি প্রত্যেকটা কবরের কাছাকাছি গেলেন। একটা কবরের মধ্যে নবীজি জানতে পারলেন আযাব হয়। নবীজির মনটা খারাপ হয়ে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজি শেষ পর্যন্ত দুইটা হাত কবরের উপর রাখলেন। দুইটা হাত কবরের উপর রাখার পর নবীজি দোয়া করলেন, হে বাবা, কথাগুলি খুব ভালো করে বুঝেন। আমরা তো দুনিয়ার বুকে অল্প কয়েকদিনের জন্য আসলাম। আহা, এই পৃথিবীতে আমরা অল্প কয়েকদিনের জন্য আসছি। কত মানুষ গুরুস্থানের মধ্যে শুয়ে আছে, আজও পর্যন্ত তাদের খবর নেওয়ার মতন কেউ নাই। গুরুস্থানের মধ্যে যতগুলা মানুষ শুয়ে আছে তাদের খবর আমরা নিতে পারি না। নবীজি এই কবরস্থানে একটা কবরের উপরে হাত রাখিয়া দোয়া করলেন। দোয়া করার পর নবীজির তারপরেও মনটা ভালো হয় নাই। একজন সাহাবী নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনার মনটা কেন পেরেশান পেরেশান দেখা যায়? নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও সাহাবী, আমি নবী জানতে পেরেছি এই কবরের মধ্যে আযাব হয়, কবরের মধ্যে আযাব হয়। আমি নবী হইয়া কি করিয়া বাড়িতে গিয়া ঘুমাই থাকতে পারি? আমার উম্মতের কবরের মধ্যে আযাব হয়। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, মদিনার বাজারের মধ্যে যাও। মদিনার বাজারের মধ্যে যাওয়ার পর এলান করে দাও, এই এই কবরস্থানের মধ্যে, এই জান্নাতুল বাকির মধ্যে কার কার আত্মীয় স্বজন কবর দেওয়া হয়েছে, প্রত্যেকে যেন তার তার আত্মীয় স্বজনের কবরের পাশে আইসা দাঁড়ায়া যায়। সাহাবীরা বাজারে গিয়া, মদিনার বাজারে গিয়া একটা এলান করে দিল, এ মদিনাবাসীরা, কারা তোমরা কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে তোমাদের আত্মীয় স্বজন কবরস্থ করেছ? নবীজি বলেছেন, তোমাদের আত্মীয় স্বজনের যার যার কবরের পাশে গিয়া দাঁড়ায় যাওয়ার জন্য এক এক করে সবাই যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়া দাঁড়ায় গেল। বাবা, খুব ভালো করে বুঝেন, কথাগুলো লক্ষ্য করে বুঝেন বাবা। অনেক দামি কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা হতে পারে, আমাদের জন্য জীবনের শেষ কথা হতে পারে, আমাদের জন্য শেষ মাহফিল হইতে পারে। বাবা, নবীজি তাকে দেখলে একজন একজন করিয়া জান্নাতুল বাকিতে কবরস্থানের পাশে একজন একজন করে আইসা দাঁড়ায়া গেল। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হয় ওই কবরের মধ্যে কেউ আসে না। নবীজির মেজাজ আরো বিগড়ে গেল, নবীজির মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। হায় হায়, যার উদ্দেশ্য করি আমি মানুষদেরকে আহ্বান করলাম, কিন্তু উদ্দেশ্য তো হাসিল হয় না। দীর্ঘক্ষণ পর্যন্ত নবী আমার অপেক্ষা করেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করার পর তাকে দেখে একজন বুড়ি মা লাঠি বড় দিয়া নবীজির কাছে আসতেছে। আল্লাহু আকবার। ধীরে 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 নবীজির কাছে আসছে। আসার পর ওই কবরের পাশে গিয়া লাঠি বড় দিয়া দাঁড়িয়ে গেছে। নবী আমার বুড়িমাকে ডাক দেয়া বলে, বুড়িমা, এই কবরটা আপনার কি হয়? বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, এটা তো আমার কলিজার টুকরা সন্তানের কবর। নবী আমার ডাক দেয়া কয়, ও মা,
আপনার সন্তানের কবরের মধ্যে তো ভীষণ আযাব হয়। এই কথা বলতে দেরি মা একটা হাসি দিয়া নবীজিকে বলে, নবী গো, আমি যখন শুনতে পেরেছি আপনার জবান মোবারক দিয়া আমার সন্তান আযাবের মধ্যে আছে, আমি মা খুশি হয়ে গেলাম। বলেন তো দেখি, মা যখন সন্তানের দুঃখের কথা শুনতে পায়, মা কি পেরেশানি হবে নাকি খুশি হবে? যেই জায়গার মধ্যে মা পেরেশানি হবে, অস্থির হয়ে যাবে, ওই জায়গার মধ্যে মা বুঝি খুশি হয়ে যায়। কারণ কি কারণ মায়ের মনে কষ্ট দিও না। মায়ের মনে কষ্ট দিলে জীবন সফল হবে না। জীবনে যদি ভালো কিছু করতে চাও, জীবনে যদি উন্নত হইতে চাও, জীবনে যদি ভালো নেককার সন্তান হইতে চাও, মা বাবার নেককার সন্তান হও। মা বাবার কাছ থেকে দোয়া নাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। মা বাবার সাথে নাফরমানি করিও না, মা বাবাকে কষ্ট দিও না। মাকে কষ্ট দিলে দুনিয়ায় সফল হবা না, আখিরাতের মধ্যেও সফল হইবা না। নবী আমার মহিলাকে ডাক দিয়া বলে, মা গো, ও মা, কেন গো মা, আপনার সন্তানের আযাবের কথা শোনার পর আপনি খুশি হয়ে গেলেন, কারণ কি মা? নবী যখন প্রশ্ন করেছে, বুড়িমা ডাক দিয়া বলে, নবী গো, আমার এই সন্তানটা যখন ছোট ছিল, আমার সন্তানের বাবাটা মারা যায়, তার মানে আমার স্বামী মারা যায়। আমি এই বাচ্চাটাকে তিলে 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 বহুত কষ্ট করে আমি বড় করেছি। আমি চাইলে আমি আরেকটা সংসার করতে পারতাম, চাইলে আমি আরেকটা স্বামী গ্রহণ করতে পারতাম, কিন্তু যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন। যে যেখান থেকে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।